হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংকুক এক্সপ্রেস। আজকে আবারও একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো আজকে আমি আজকে মাছের একটা প্রিপারেশন করব বলে স্থির করেছি। তো মাছের প্রিপারেশন করার জন্য মাছ তো লাগছে। এখানে 1 কেজি 400 মতো রুই মাছ নিয়েছি। এটা নদীর জ্যান্ত রুই মাছ। মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তাতে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে মাছগুলো মেখে নিতে হবে, যাতে মাছগুলোর মধ্যে লবণ আর হলুদ খুব ভালোভাবে কিন্তু মিশে যায়। তো এইভাবে কিন্তু মাছগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। মাছগুলোতে তো হলুদ আর লবণ ভালো করে মাখিয়ে নেওয়া হয়েই গেল। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা যত হিট হবে মাছগুলো কিন্তু তত ভালো ভাজা হবে। আপনারা এখানে একটুখানি লবণও যোগ করে দিতে পারেন, তাহলে কিন্তু মাছটা খুব সহজেই উঠে আসবে, অথচ কড়াইয়ের সাথে লেগে যাবে না। তো এই ট্রিক্সটা আপনারা ফলো করতে পারেন। যাই হোক, মাছগুলো কিন্তু আমার এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এক এক করে তুলে নেব। যেহেতু এটা জ্যান্ত মাছ, তাই খুব একটা বেশি কড়া করে ভাজতে লাগবে না। তার জন্য মাছটা কিন্তু একটু নরম থাকবে, তাই সাবধানে কিন্তু মাছগুলো তুলতে হবে। কড়াই এপাশে একটু দাগ আছে, প্লিজ দাগটা ইগনোর করবেন। ওটা যেহেতু আমি তেলটা হিট করে দিয়েছি, সেই জন্য এরকম একটা দাগ পড়ে গেছে, তো এটা একটু ইগনোর করবেন। তো মাছগুলো এইভাবেই এক এক করে সব তুলে নিতে হবে। তো মাছগুলো সবই এইভাবে তুলে নেওয়া হয়ে গেছে। এবার কড়াই আগে থেকে পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো ঠিক এইভাবে কেটে নিতে হবে। পেঁয়াজগুলো কেটে সেই তেলের মধ্যে কিন্তু পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। খুব একটা যে কড়া ভাজতে হবে এমনটা নয়। পেঁয়াজগুলো ভাজা হবে, অথচ নরম ভাব থাকবে, আর লালচেও কিন্তু খুব একটা হবে না। এবার একটা বাটিতে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর এখানে জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোলমরিচ, আর হচ্ছে গরম মশলা, এগুলো শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা, মানে সবকটা মিলিয়ে শুকনো খোলায় গুঁড়ো করে রাখা ছিল, সেটা একসাথে জল দিয়ে মিশিয়ে নিয়ে একটা থকথকে পেস্ট তৈরি করে নিতে হবে। এটাই কিন্তু এই মাছের একটা মশলা, যেটা আপনারা খুব সহজেই বানাতে পারেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়িও রান্নাটাও হয়ে যাবে। তো এইভাবে একদিন বানাতে পারেন, আশা করছি ভালোই লাগবে আপনাদের। তো ভালোভাবে এইভাবে গুলে নিতে হবে। মশলাটা দেখুন এইভাবে গুলে নেওয়া হয়ে গেছে, ঠিক এইরকম কনসিস্টেন্সি লাগবে। যাই হোক, দেখুন পেঁয়াজটাও কিন্তু ভালোই ভাজা হয়ে গেছে, ভেতর থেকে কিন্তু নরম হয়ে গেছে, আর এমনিতে একটু লালচে লালচে ভাবও কিন্তু চলে এসেছে। এবার এই মশলাটা দিয়ে দেব। মশলাটা তো দিয়ে দেওয়া হয়ে গেল। মশলাটা দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে কিন্তু নিতে হবে। পেঁয়াজ এবং মশলাটা কিন্তু যত ভালো কষতে থাকবেন তত কিন্তু এর স্বাদ বাড়বে। তো লক্ষ্য রাখবেন যাতে ভালোভাবে মশলাটা কষানো হয়, আর যাতে মশলাটা নিচের দিকে লেগে না যায়, তার জন্য মাঝে মাঝে কিন্তু একটু একটু করে জল দিতে হবে। একটু একটু করে জল দেবেন আর মশলাটা কষতে থাকবেন, তাহলে দেখবেন কড়াইয়ের সাথে মশলাটা লেগে যাবে না আর পুড়েও যাবে না। তো ভালোভাবে তো মশলা আমার কষানো হয়ে গেছে। তো মশলা কষানো তো প্রায় রেডি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যতটুকু গ্রেভি রাখতে চান ততটুকুই কিন্তু আপনারা জলটা দিয়ে দেবেন। আমি একটু বেশি, যেহেতু অনেকগুলো মাছ, তাই এতটা পরিমাণেই জল দিয়েছি। আর একটু গ্রেভিও রাখবো ভাবছি, সেজন্য এতটা পরিমাণেই জল দিয়ে দিয়েছি। এবার এটা ফোটা অবধি অপেক্ষা করতে হবে। দেখুন এরপরে কিন্তু সমস্ত মাছ তো ভাজা দেখানো হয়নি, এখানে সমস্ত মাছই কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছিলো। যাই হোক, এবার ঝোলটা যেহেতু ফুটে উঠেছে, এবার সব মাছগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। মাছগুলো খুবই নরম, তাই একটু সাবধানে কিন্তু নাড়াচাড়া করতে হবে।
এবার ঝোলটা টকবক টকবক করে ফুটিয়ে নিতে হবে। দেখুন ঝোলটা কত সুন্দর টকবক করে ফুটছে। এবারে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। চেরা কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু খানিকক্ষণ ঝোলটা ফুটিয়ে নিতে হবে, তাহলে কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা সেটা ঝোলের মধ্যে কিন্তু চলে আসবে। তো কাঁচা লঙ্কাটি দিয়েও কিন্তু এইভাবে টকবক টকবক করে কিন্তু ঝোলটা ফুটিয়ে নিতে হবে। প্রায় 5-7 মিনিট মতো এভাবে ঝোলটা টকবক করে ফুটিয়ে নিয়েছি। মাঝে মাঝে কিন্তু হাই ফ্লেম দিয়েছি, আবার মাঝে মাঝে মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে কিন্তু ঝোলটা ফুটিয়ে নিয়েছি। দেখুন ঝোলটা রেডি হয়ে গেছে, কারণ চারপাশ দিয়ে দেখুন তেলও কিন্তু ভেসে উঠেছে, মানে ঝোলটা পুরো রেডি হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তো খুব সহজে তৈরি হয়ে গেছে মাছের একটা সহজ রেসিপি, রুই মাছের একটা রেসিপি। আপনারা এইভাবে বাড়িতে বানাতে পারেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।